হ্যাঁ সুন্দর হচ্ছে গ্রান্ট। আচ্ছা ভাই কেমন লাগছে খাবারটা? সেই স্বাদ লাগছে না? একটু ভিন্ন রকম কিছু সাদাতপুরে না? জি অবশ্যই জিভের জল কি নিচে পড়ে যাচ্ছে না তো? না। কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ, আমি খাইলাম, আমি বাইক নিয়ে চলে যাচ্ছিলাম। আচ্ছা সেন্ট আমাকে থামায় নিয়ে আসছে, ওই প্রাইভেট কারের ওখান থেকে আমরা দুজন ফিরে আসছি। মানে বাইক নিয়ে চলে যাচ্ছিলেন, এই সেন্টে আপনি অত দূর থেকে ব্যাক করে আইছেন। আমি হান্ডি বিপের যে মহা আয়োজন চলছে সাদাতপুর করতোয়া ব্রিজে, দেখেন আপনারা, আমি ভিতরে দেখালাম আপনাদেরকে কি পরিমাণে সিরিয়াল দিয়ে খাচ্ছে, ঠিক বাইরে কিন্তু তারা জায়গা না পেয়ে বাইরে কিন্তু আমাদের খুব কাছের এবং প্রিয় একজন মানুষ, সেও কিন্তু দাঁড়িয়ে আছে। ভাই বিপ খাওয়ার জন্য আসছেন? হ্যাঁ খাওয়ার জন্য আসছি, আমাদের খুবই প্রিয় আলমগীরের এই নতুন দোকান, আমরা এখানে আসছি। তো ভিতরে আমরা জায়গা পাই নাই, তো আমরা ওয়েট করতেছি, দেখা যাক আমরা এই আজকে হান্ডি এর স্বাদ আমরা নিয়েই যাব ইনশাআল্লাহ। সব নিয়েই যাবেন আজকে। আলমগীরের জন্য অত্যন্ত শুভকামনা থাকলো, আর সাদাতপুরবাসীর জন্য দেখেন আপনারা, মনে হচ্ছে একটা বিষয় যে এইখানকার সেন্ডে আপনার তো মনে জিভের পানি মনে নিচে, আমরা তার জন্য আসছি মূলত আর কি। কেমন লাগছে? ভালো লাগছে টেস্ট করছে বাসায়। আপনাদের খুবই পরিচিত একজন মানুষ, আমাদের প্রিয় স্যার বাহার স্যার, উনি কিন্তু অন্যরকম একজন মানুষ, যিনি সব আয়োজনে কিন্তু আগে থাকেন আর কি। এই আয়োজনে কিন্তু উনি চলে আসছেন আগে। আমি কথা বলবো আমাদের আর এক বড় ভাই, খুব কাছের একজন বড় ভাই। ভাই এই আয়োজন কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা আসছি ফুটবল খেলতে গেছিলাম, হ্যাঁ ফুটবল খেলা জয়লাভ করছে, এখানে খাইতে আসছি। এখানে খাইতে আসছি, নতুন হোটেল করছে, এই জন্য খাইতে আসছি। সিরিয়ালি পাচ্ছেন। কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ, আমি খাইলাম, আমি বাইক নিয়ে চলে যাচ্ছিলাম। আচ্ছা সেন্ট আমাকে থামায় নিয়ে আসছে, ওই প্রাইভেট কারের ওখান থেকে আমরা দুজন ফিরে আসছি। মানে বাইক নিয়ে চলে যাচ্ছিলেন, এই সেন্টে আপনি অত দূর থেকে ব্যাক করে আইছেন। পরে এসে অসাধারণ একটা খাইলাম, সেন্ট যেরকম স্বাদ তার চাইতে বেশি, আলহামদুলিল্লাহ অসাধারণ একটি আয়োজন। হালকা চুলায় অল্প তাপে রান্না করা, প্লাস মাটির চুলায় আংড়া দিয়ে রান্না, তো এই জন্য স্বাদটা আরো বেশি, অনেক বেশি। জি গ্রানটা কেমন আছে? আসো এদিকে আসো। হ্যাঁ সুন্দর হচ্ছে গ্রানটা, অনেক ভালো লাগছে। আচ্ছা তুমি তো খেতে আসছো না? জি। খাওয়ার জন্য অপেক্ষা করছো না? জিভের জল কি নিচে পড়ে যাচ্ছে না তো? না, খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগছে। খাওয়ার চাইতে দেখতে ভালো লাগছে না? আর ই বাবা তুমিও আসছো না? হ্যাঁ তুমি কি এই হান্ডি বিপ খাবে? হ্যাঁ কার কাছে শুনেছো হান্ডি বিপ হয়? আপু বলেছে না আব্বু বলেছে? আব্বু বলেছে না? কি নাম তোমার? সিমরা। জোরে বলো। সিমরা। অসাধারণ একটি আয়োজন। আমরা শাহজাদপুরবাসী নতুন কিছু পাচ্ছি আলমগীরের মাধ্যমে। আলমগীর কিন্তু এই নতুন কিছু সবসময়ের জন্য চেষ্টা করে, নতুনভাবে কিছু খাবার উপস্থাপনের জন্য, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাত্রেবেলা হাঁস আছে, দেশি হাঁস। রাত্রে কি আছে আবার? দেশি হাঁস, খিচুড়ি। দেশি হাঁস, জি, আবার গরুর ভুঁড়িও আছে না? রাত্রেবেলা খিচুড়ি, রুটি, এগুলোর সাথে এই আইটেমগুলো ভালো চলে। আপনারা জানেন যে আলমগীর বাবুর্চির কাজগুলো করে, যে সাদাতপুরে বড় বড় অনুষ্ঠানগুলোতে কিন্তু এই আলমগীরের হাতে রান্না আমরা সবাই খেয়ে থাকি। আজকে এই আমরা দেখতে পাচ্ছি যে আলমগীরের যে নিজস্ব একটি হোটেল, বাংলা স্বাদ খাবারের হোটেল, সাদাতপুর থানাঘাটে বাংলা স্বাদ খাবারের হোটেল, মানে বাংলার স্বাদ। জি, বাংলার স্বাদ। আচ্ছা, আমরা বাঙালিরা তো এখন সব চাইনিজ খাবারের দিকে ঝুঁকি না, এর জন্যই আপনি কি এই ধরনের উদ্যোগ নিয়েছেন? জি, আমি এই ধরনের বাংলাদেশে বাংলার স্বাদের খাবারের একটাই করার জন্য আমি করছি। সব আমার ন্যাচারাল বাংলা খাবারগুলো। আচ্ছা, এই হান্ডির মধ্যে তো আমি দেখলাম আপনি এতক্ষণ এদের প্রক্রিয়ার প্রসেসটা একটু, মাংস কোথা থেকে কিভাবে কোন অংশের মাংসগুলো এবং মাংসগুলো কিভাবে আপনি এই প্রসেসটা করেন, এটার প্রক্রিয়াটা একটু আমরা জানতে চাই প্লিজ। মূলত হচ্ছে এই গোস্তটা হচ্ছে আপনার সব গোস্ত লাগে। আচ্ছা, যে গোস্তটা হচ্ছে নরম প্রকৃতির, যেরকম আগারানের গোস্তটা নরম হয়, গরদানের গোস্তটা নরম হয়, আপনার ফুট যেটাকে ফুট বলে সেই ফুটের গোস্তটা নরম হয়। এই তিন অংশ আমরা আর কি এখানে ইউজ করি, আগারান, গরদান, সিনা। আর চর্বি ইউজ হয় না এখানে, শুধু সলিড গোস্ত। এই গোস্তটা আমি মামুন গোস্তের দোকান থেকে আমি নিয়েছি। এই গোস্তটা আসলে মূলত সব দোকানে এইভাবে গোস্ত দিবে না, সলিড গোস্ত। এটা
কিনতে হয় বেশি দামে। আচ্ছা আচ্ছা। মূলত হচ্ছে এই গোস্তটা যদি শক্ত হয় তাহলে এই ভিতরে যা ওই রকমভাবে ম্যাগনেট হবে না, খাইতে অতটা সুস্বাদু হবে না। মূলত এই আগারান, গর্দান, ফুট এই গোস্তটা হচ্ছে স্বাদের গোস্ত, চিকন ছাঁচের গোস্ত, এটাই আর কি চিকন ছাঁচের গোস্তই লাগে। আর এই জিনিসের মশলা একটু ব্যতিক্রম, যেরকম এই মাংসের মশলা বিভিন্ন ধরনের মশলা লাগে। যেরকম প্রথমত আমরা যেটা ইউজ করে থাকি ঘি আর গুঁড়ো দুধ, টক দই, 4 পদের বাদাম আর বিভিন্ন ধরনের মশলা, জয়ত্রী, শাহিজিরা, কাবাব চিনি, সাদা গোলমরিচ, পোস্তদানা, এরকম অনেক আইটেমের মশলা দিয়ে এটা আমাদের 3 থেকে 4 ঘন্টা আমরা ম্যাগনেট করে রেখে দেই। রেখে দেওয়ার পরে আমরা এই মাটির পাতিলে, এটা তো মাটির পাতিলে করতে হয়, মাটির পাতিলে আমরা 3 থেকে 4 ঘন্টা পরে ভিতরে কিছু কাঁচামরিচ দেব, শুকনো মরিচ দেব, শুকনো আমান মরিচ আর রসুন, মূলত এই 3টা জিনিস আমরা নিচে দেব। নিচে দিয়ে তার উপরে আমরা ম্যাগনেট করা গোস্তটা বসায় দেব। বসায় দিয়ে এই ময়দা দিয়ে আমরা পাতিল সিল করব। সিল এই ময়দাটা ব্যবহার করতেছেন এই পাতিলটা সিল করার? জি জি, এই পাতিলটা একদম আমরা এর বাষ্পটা যাতে বের না হয় এর জন্য আর কি এই সিস্টেমটা করা। এটা আমরা সিল করে দেব। সিল করে দেওয়ার পরে এই কয়লাটা এই কয়লাটা হচ্ছে কাঠ কয়লা, এটা সাধারণ মানে এমনি কয়লা না। এই কয়লাটা আমাদের কিনতে হয় ঢাকা থেকে। আমরা এই কয়লাটা ঢাকা থেকে আনছি। আনার পরে এই কয়লাটা দিয়ে আমরা এই পাতিলটা 1.5 ঘন্টা একদম মুখ বন্ধ করে রেখে আমরা জাল দেব। 1.5 ঘন্টা পরে এটার আমরা মুখ খুলবো। খোলার পরে এটার আর কি 2-একটা লাড়া দিয়ে তারপরের থেকে আমরা এটা বিক্রি করব। এটা আমি 4 দিন ধরে শুরু করছি। প্রথম জি আমার প্রথম দিন 5 হান্ডি গেছে, তারপরের দিন আমি 6 হান্ডি দিয়েছি, শেষ হয়ে গেছে। গতকালকে আমি 10 হান্ডি দিছি। দেওয়ার পরও আমার পাবলিকের চাহিদা আমি মিটাইতে পারিনি। আরও আমার 50 জনের উপরে ফেরত গেছে। তারপর এখনো আমি আজকে সোমবার গোস্ত ওইরকমভাবে ব্যবস্থা করতে পারি নাই, তার জন্য আজকেও আমি 10 হান্ডি দিছি। এখন আমার এমনি হান্ডি এই ফুল হান্ডি অর্ডার আছে, মানে এই হান্ডি ধরে আমাদের নিয়ে যাচ্ছে এখানকার লোক। কালকে একজন খাইছে, খাওয়ার পর ভালো লাগছে, আমারে ফোন করছে, বলছে আমার পুরো 1 হান্ডি লাগবে। মানে এরকম আমি হান্ডি ভাও বিক্রি করতেছি। 1 হান্ডিতে কতটুকু পরিমাণে মাংস? এই 1 হান্ডিতে পুরো 1 কেজি সলিড গোস্ত আছে। 1 কেজি? হ্যাঁ জি। আর ময় মশলা দিয়ে 1 কেজি 350 গ্রাম, মানে 1350 গ্রাম বা 1400 গ্রাম পার প্লেট এই হান্ডিতে আছে। এই হান্ডিটা আমি বিক্রি করতেছি 1200 টাকা। 1200 টাকা জি। আর পার প্লেট 200 টাকা পার প্লেট। জি। এর সাথে আমার থাকতেছে হচ্ছে খিচুড়ি আর পরোটা, মানে রুটি, খিচুড়ি, রুটি, সাদা ভাত, যে যেটা দিয়ে খায়। আমরা এটা হচ্ছে সন্ধ্যার পর থেকে বিক্রি করি। সন্ধ্যার পর থেকে আল্লাহ দিলে আমার এশার নামাজের আগেই প্রত্যেক দিন সেল হয়ে যাচ্ছে। সাদাতপুরের মানুষ এটা এতভাবে এই পরিমাণ খাচ্ছে, এটা বলার মতো না। এবং আমার কালকে উল্লোপাড়া থেকেও আসছে, ওনারা সবাই এক গ্রুপ ধরে এসে খাইছে, খাওয়ার পর বলছে খুবই ভালো, ওনারা আবার আসবে বলছে, ফোন করে আসবো। মোটামুটি আমি সাদাতপুরে এটা খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি। মানে এতটা যে সারা পাবো এটা আমি কল্পনা করার মতো না। তাহলে আপনার হোটেলের নামটা? জি, আমার হোটেলের নাম হচ্ছে বাংলার স্বাদ খাবারের হোটেল। কোন জায়গায় এটা? এটা হচ্ছে অবস্থিত হলো করতোয়া ব্রিজের পশ্চিম পাশ, থানারঘাট, রূপপুর। থানারঘাট, রূপপুরে না? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। মোহাম্মদ আলমগীর, কেমন আছেন? মোহাম্মদ আলমগীর হোসেন আমার নাম। আমি আপনাদেরকে দেখাবো যে এতক্ষণ যে হান্ডি বিফ যে রান্না হলো, সেই রান্না কিন্তু এখন সেই বাংলা খাবার হোটেলে কিন্তু এই যে যারা আসছেন তারা খাচ্ছেন। আমি এমন এক ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, কেমন লাগছে খাবারটা? সেই স্বাদ লাগছে না? একটু ভিন্ন রকম কিছু সাদাতপুরে না? জি, অবশ্যই ভিন্ন রকম আমরা এরকম আশা করি। আরো হোক, প্রতিযোগিতামূলক হোক, আমরা ভোজন রসিক যারা আছি খেয়ে আনন্দ করি। হ্যাঁ, অসাধারণ। আমার আরেকজন প্রিয় মানুষ, কেমন লাগছে ভাইজান? অনেক ভালো লাগছে, অনেক স্বাদ। হ্যাঁ, অসাধারণ। হ্যাঁ, সুন্দর একটা মনোরম পরিবেশে খাবার অনেক সুন্দর। ভালো লাগছে ভাই? না? হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। কেমন লাগছে ওদেরকে অনুমতি দেব? কেমন লাগছে এই বিফ? খুবই ভালো, যতটা দেখেছিলাম তার থেকেও বেশি মজা। তার সাথে বেশি মজা না? কি নাম তোমার? সিনথিয়া। সিনথিয়া কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। গুড। হ্যাঁ ভাই, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? আপু কেমন লাগছে? খুবই মজা। মজা লাগছে না? আর মিষ্টি মনিটা আসছে, এই মিষ্টি মনিটা এমন আছে কেমন লাগছে? ভালো। হ্যাঁ, ভালো। ভালো লাগছে। হান্ডি বিফ খাচ্ছ? হ্যাঁ,
মজা লাগছে? বাইরে খাচ্ছেন, আমি কথা বলবো যে এই হান্ডি বিফটা আসলে আমার খুব প্রিয় মানুষগুলো এরা খাচ্ছে। এই মানুষগুলো কেমন লাগছে ভাই? খুব ভালো, ভালো লাগছে না? আমার খুবই কাছের একজন মানুষ। ভাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগছে না? ভাইজান কেমন লাগছে? জি ভালো লাগছে। বসে কি সাথে করে নিয়ে আসছে নাকি? জি জি। হ্যাঁ, আপনার বস তো খুব বড় মনের মানুষ, এর জন্য সাথে করে নিয়ে আসছে না? আমরা কিন্তু সিরিয়ালে আছি ভাই। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হান্ডি বিফ নিয়ে শাহাদাতপুর করতোয়া ব্রিজের পশ্চিম পারে বাংলা স্বাদ খাবার হোটেলে যারা পরিবেশন হচ্ছে, এখানে বিফটা কিন্তু নামায় সারতে পারে নাই, অলরেডি কিন্তু বুক হয়ে গেছে। আজকে 10 হান্ডি করেছিল, 10 হান্ডি কিন্তু শেষ হয়ে গেছে। খাইতে চাইলে আগে বুকিং দিতে হবে, আগে আসতে হবে। হান্ডি বিফ নিয়ে আমাদের শাহাদাতপুর থানারঘাট করতোয়া ব্রিজের পশ্চিম পারে বাংলার স্বাদ হোটেলে খাবার